এটা আমাকে অন্য একটা মেয়ে শিখিয়েছিল। হ্যাঁ, তো বউ করে খাইয়েছে মনে নাই, ওকে একটা মেয়ে করে খাইয়েছে সেটা মনে আছে। না না, ঠিক আছে। ও ছোট্ট রসুন আছে না, তো ওটাই করে খাচ্ছি আমি। এত রাত্রে খাবো? টেনে দেখো, ঠিক আছে, চলো। রাত হয়েছে, আওয়াজ হবে খুব ঠক ঠক করে। চলো, চলে এসেছি। আছে, বাবাই ঢুকেছে আগে, ওর নাই, আগে দৌড়ি আমার কাছে। আমি ঠিক আছে, চলো ঘরে, চলো করে, হাত ধুবো, বাইরে থেকে এসছি, হাত ধুই। তুমি এখন গেট খুলে এসছো না? তুমি আগে থেকে গেট খুলেছিলা? হ্যাঁ, তাহলে ঠিক আছে, নাহলে মশা ঢুকবে। তুমি ঘরে যাও, যাও, আমরা চলে এসেছি। হেলমেটটা খোলো। দীপ বলছে বাড়িটা মানে রাস্তার ধারে পেয়েছিলাম, ছাদ মানে গেট খুলে ছাদ পেয়েছে, তো খুব পছন্দ দীপের, আমার যেমন পছন্দ না। কেন রাত বিরাতে কখন কি হয় না, গেট খুলে গরমের দিনটা একটু অন্যরকম লাগে। গরমের দিন বলবো না, আমার পছন্দ না। যদি সামনে কলপশনের গেটটা দিয়ে দিত না, তাহলে আমি ভাবতাম যে আমি পুরোপুরি সিকিওর আছি। কেন বলতো, এই যে গেট আর সামনে কোনো কিছু নাই, সিঁড়ি ওপেন, আর গেট করে কে কখন আসে না আসে, তার মধ্যে সামনে ছাদ, কে কখন উঠে থাকে তো জানতে পারা যায়। তো দীপকটাই বলছি যে আমরা যখনই যে জায়গাতে গেছি না কেন, প্রত্যেকটা জায়গায় আমরা ভালো পেয়েছি। এইবার যেখানে যাব সেটাও ভালো পাবো, রাস্তার ধারে। কারণ এর আগে যেখানে ছিলাম সেটাও রাস্তার ধারে। হ্যাঁ, সেখানে হতে পারে যে বেলকানি ছিল না, এটাতে বেলকানি আছে, তাও কোনো কাজের না, কারণ আর ঘরের ভিতরে বেলকানি, ওই দিকে ওই ছাদে যেতে হয়, এটাই। হ্যাঁ, একটা বেনিফিট কি হয়েছে আমার ক্ষেত্রে, যে আমি প্রায় বিছানা বলো মানে তোষক গদি বালিশ, এই যে শীতের সময় গায়ে দেওয়ার যে র্যাকটা, কাঁথা চাদর, এগুলো আমি রোদে দিতে পেরেছি, আমার সুবিধা হয়েছে, বারবার উঠানামা করতে হয়নি, এটাই যে একটা সুবিধা। আর কাপড় জামা কী বলো তো, রান্না করতে করতে চলে যাচ্ছে, একটু উল্টি দিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে গেলে নিয়ে চলে আসছি। হ্যাঁ, এটা একটা বেনিফিট, যে বেলকানি থেকে মেলে দিয়েছি, গরমের দিনে আমাকে রোদে মেলতে হয়নি, ছাওয়াতে মেললে এমনি শুকিয়ে যায়, সেই জায়গাটা আছে, এটা আছে। কিন্তু যখন যেখানে যায় সেই জায়গাটা পছন্দরই হয়, খারাপ হয় না, পছন্দই হয়। এখন মজুমদার বাবু আমাকে বলছে ম্যাগি করে খাওয়াবে, মানে ও যেই রান্নাটা জানে সেই রান্নাটা। আমি জানি না হঠাৎ ও এত ভালোবাসা আমাকে কেন দিচ্ছে, কেন এত উতলিয়ে উঠছে, জানতেই পারবে কেন আছে, নিশ্চয়ই কিছু কারণ আছে, কারণ ছাড়াও কোনো কাজ করে না। হ্যাঁ, ওর সামনেই বলছি সব। ঠিকই আছে বাবা, এবার টিপের এটা তুমি এখানে কি করে আসো, টিপের দেখো, ওখানে আমি বলছি এখানে কি করে এসছে। তুমি ঘুমু করো, চোখ দিয়ে জল বেরিয়েছে, দুই চোখ দিয়ে, আগে আমাকে খুঁজতে শুরু করেছে। দীপ ঘরে ঢুকেছে, ওকে পায়ে ফাঁক দিয়ে ঠেলে আগে আমার কাছে, তো আমি ঢুকছি, আমি প্রত্যেকবার আগেই আসি, গোটা গা শুনবে এখন। এখন না, আমি হাত ধোবো, বাইরে থেকে এসেছি, হাত ধোয়া হয়নি আমার। আমি ভুলেই গেছি ম্যাগিটা যে শেয়ার করবো তোমাদের সাথে, একটুকু খেয়াল নেই, হয়েই গেল, তো হয়ে গেল। রেসিপি লোকে বুঝতে পারবে না, লোকে রেসিপি জানবে না কিভাবে করলো, এটাই তো ভালো না। তুমি আমার কাছে দেখেই নিয়ে যাও। কি, এটা আমাকে অন্য একটা মেয়ে শিখিয়েছিল। হ্যাঁ, তোমাকে মেয়ে শিখিয়েছে ঠিকই, কিন্তু এই ম্যাগি তোমাকে করে খাওয়ানো হয়েই গেছে, তুমি ইপ্পি করো আর আমি ম্যাগি দিয়ে ওই গাজর ওই ডিম টিম দিয়ে ওইভাবে করে তোমাকে খাইয়েছি। স্বাদটা আলাদা না? স্বাদ আলাদা হওয়া কোথায় আলাদা স্বাদ, তুমি রসুন দিচ্ছ আমি রসুন দিচ্ছি না, এমন কি ডিফারেন্স স্বাদে আছে।
বউ করে খাইয়েছে মনে নাই, ওকে একটা মেয়ে করে খাইয়েছে সেটা মনে আছে। না না, আমি তোমাকে করে খাওয়াচ্ছি, এটা হচ্ছে আসল কথা। ও আচ্ছা। আমি শিখেছি যে ছেড়ে দাও, কেউ না কেউ শিখিয়েছে, এটা আলাদা ব্যাপার। আর আরেকটা জিনিস বার করেছি, এদিকে আছে এই চিলি চিকেন। বাড়ি এসছো না তখন ও নিয়ে এসছে। চিলি চিকেন আর ম্যাগি কম্বিনেশনটা খুব সুন্দর না? হাতটা ফোকাস নিচ্ছে, ম্যাগি ফোকাস নিচ্ছে না। খুব সুন্দর একটা কম্বিনেশন আছে। এর মধ্যে দিয়ে দিবা না উপর থেকে সাইড থেকে নিবা? সাইড থেকে না, প্লেটে সার্ভ করবো, দেখাবো। ঘরেও তো অসুবিধা পাচ্ছে না, ঘরে চলো ঘরে বসে খেয়ে আমি রিভিউ দিচ্ছি, বলছে না এখানে দাও। ভালো হয়, খেতে ভালো হয়। এর আগেও বলেছিল খেতে ভালো হয়েছে, খেতে ভালো হবে, কিন্তু অন্য হাতে রান্না যে, ও যদি এটা সিদ্ধ করেও যদি দেয় কিনা তাও একটু অন্যরকম লাগবে। আর সিদ্ধ ম্যাগি আমি খেতে পারি না, ও করে আমাকে যদি দেয় তো একটু খাই না, খাবার না। কম্বিনেশনটা খুব সুন্দর। চিলি চিকেনের সাথে ম্যাগি। ভাবছি দোকান নিয়ে বসবো, কেমন একটু বলো তো, কমেন্ট করে জানিয়ে তো। ওর খাবার দেখাতে ব্যস্ত, মানে ও করেছে না। ছবি নিলাম তো ছবি নাম না, আমি তখন হ্যাঁ হ্যাঁ, না ওইভাবে নেইনি, তুমি হাতে নিয়েছি তো নর্মালি নিয়েছি। বাজে রাত্রি 3:10, আর হচ্ছে খাবার। হ্যাঁ, কেমন লাগছে রান্নাটা যে করলাম এত রাত্রে? এত রাত্রে রান্নাটা যে করে খাওয়ালাম। কে করে জানো না? আমি যে করলাম। দেখ, হ্যাঁ, এরকম লোককে বলো না, লোক জানবে না এসব। আমি যে করলাম, আর কে বললো এত লোক কষ্ট করে আমি নিজে রান্না করলাম, গ্যাসের সামনে এখন মুখ কালো করে, মুখ কালো হয়ে গেছে, দেখো দেখো। এমনি তো মুখ হয়ে কালো গেছে, হয়েছে, এমনি তো মুখ কালো হয়েছে। গ্যাসে আমি করলাম। স্নান করেনি কিছু না, বাইরে থেকে এসে হাত মুখে ধয়নি। আমরা আসলে মুখে জল মারি ফেস ওয়াশ না দিলেও। হ্যাঁ, কে দেখবে আমাকে? হয়েছে, এগুলা ডায়লগ দিল না, শুধু ওই কথাটা বললে যদি একটাই কথা যে কে দেখবে আমাকে। না বলো বলো, কেমন লাগছে খেতে, খাবারটা আগে বলো। আমি নিজে রান্না করি, দারুণ লাগছে। অপমান, আমি এত কষ্ট করে রান্না করলাম আর বলছে যে এটা মানানসই না। খাবার দিকে ফোকাস দিতে হবে, পরে কথা বলছি। আর এই যে একজন চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে, আজকে সকালবেলা ওষুধটা দিতে ভুলে গেছি, ওই যেখানে রাখা আছে, রাত্রে দিলাম তো। চোখ বন্ধ করে ঘুমাবে তবে না ছেলেটা। হ্যাঁ, মাংসের গন্ধ শুনছে। পেঁয়াজ, টমাটো, কিছুটা কাঁচা লঙ্কা ছিল শুকিয়ে যাচ্ছে, তো সেটাও দিয়ে দিয়েছি। আদা রসুন ভালো করে ভেজে নিচ্ছি, এটা আরেকটু ভাজবো। একটু ভাজার পর এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো। শিল নোড়াতেও হবে, কিন্তু প্রচণ্ড খাটনি হয়ে যাবে, যেহেতু তেল আছে তো স্লিপ কাটবে বারবার করে, তো অত কষ্ট করার দরকারই নেই, একবারে মিক্সিতে হবে। আর এখানে আলু ভাজা হয়ে গেছে, হলুদ বাদে এখানে যা যা প্রয়োজন, মানে মশলা ছাড়া, মশলা তো এখানে রেডি হচ্ছে কড়াইয়ে। এখানে দই, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, তারপরে সরিষার তেল, লবণ, চিনি দিয়ে ভালো করে ম্যারিনেটে বসিয়ে দিয়েছি। মশলা রেডি হলেই এটা রান্না করব। কিভাবে করব তোমরা দেখতে থাকো। মিক্সি ঘরে নিয়ে চলে এসেছি, ওদিকে তো বোর্ড নেই, খুবই অসুবিধা হয়ে যায়, আর ঘরেই নিয়ে এসে আমি করি। এখন ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিই, পেস্ট হয়ে যাওয়ার পর একদম সোজা রান্নাঘরে দেখা। পেস্ট হয়ে গেছে, সুন্দরভাবে পেস্ট হয়েছে, যতই ভাবি না কেন সুন্দরভাবে পেস্ট হয়েছে। যখন মশলা দিতে যায় তখন আদার টুকরো থেকে যায়। এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি, মশলা তো আছে, এখন তো দেবো না, মাংসটা ভালো করে ভাজা হবে। ননস্টিক কড়াই থাকলে এই মাংস রান্না দেখেছি খুব সুবিধা হয়, একটা একটা করে না ভাজাটা খুব সুন্দর হয়। আর কড়াইয়ে তো দেখবে এই যে লেগে যাচ্ছে, যতই তুমি ভালো মতো রান্না সাবধানে করো না কেন, বা একটা দুটো তেলের মধ্যে দিয়ে ভাজা করো না কেন, তো যখন দেখলাম যে না লেগেই যাবে, তাহলে একবারে দিয়ে রান্নাটা করি, অত ঝামেলা করে লাভ কী আছে। ঘরের মানুষ ঘরেই খাচ্ছে, বাইরের লোক এসে তো আর খাচ্ছে না, তো ঘরের মানুষ ঘরেই খাবে, তো যা হবে যেমন হবে। দেখো আদার টুকরোটা দেখে বুঝতেই পারছো পড়েছে, সেই থাকবেই যেভাবেই যতই করি না কেন। তো আমি এখন মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব, কেননা যতই ভাজা রান্না করি না কেন একটা আলাদা গন্ধ থাকেই। লবণ আমি আর দিচ্ছি না, টক দই আছে, তারপরে ম্যারিনেটে দই পড়েছে, এর থেকে বেশি মানে কম খাওয়া যাবে, বেশি হলে আবার খাওয়া যাবে না, ভালো লাগবে না। এখনও কষতে অনেকটাই সময় লাগবে, আর একটু ভালো করে সময় নিয়ে আস্তে আস্তে আমি কষিয়ে নেব।
না ভাজলেও চলবে, গন্ধ করবে না, যেহেতু মশলা আমি তেলে আগেই ভেজে নিয়েছিলাম পেঁয়াজ টমেটো। কিন্তু এটা ভাজার এই কারণ মানে যাতে মাংসটার ভেতরে সমস্ত গ্রেভির যে টেস্ট সেটা যাতে চলে যায় তার জন্যে। আর জল রেডি করা আছে, যে মিক্সির মশলার মধ্যে জল ছিল আর বাটির মধ্যে মাখিয়েছিলাম। আমরা রয়ে শোয়ে খাই, কারোর দুয়ারে না যায়, বুঝলে তো? এখানে যা থাকে তাই চেঁচেমুচে আমরা রান্না করি, তো সেই জলটাই এতে দিয়ে দেবো। তো আজকের রান্না এই শাক আর হলো এই মাংস রোস্ট, ব্যাস, আর কিচ্ছু নেই। এই যে শাক ভাজা হয়ে গেছে, তো সর্ষে শাক করেছি। ও বাবা, জল শুকাতে গিয়ে তো জল একদমই শুকিয়ে গেছে বাবা। যা, এখন কি হবে? জলটা দেখো কত দূর ছিল, আমি একটু শুকাই, তো আমি আর তাকিয়েও দেখিনি, জলটা একেবারেই শুকিয়ে গেছে। তো এইভাবেই দিয়ে দেবো, থাক, কিছু করার নেই আর। প্রথমবার করলাম তাই হয়তো ঠিকঠাকভাবে হলো না, দ্বিতীয়বার অবশ্যই ঠিকঠাকভাবে হবে। এখন অল্প ঘি দিয়ে দিব আমি, যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি, জানি না কেন। এইভাবেই তো করে, আমি ভাজাভুজি তো এইভাবেই করি, সমস্ত মশলা দিয়ে মাখি। আজকেরটা কেন এমন হলো, থাক, কোনো অসুবিধা নেই, যা হয়েছে ভালো হয়েছে, খুব যে খারাপ হয়েছিল তা নয়।